প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2024 সালে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা দিবেন, তো তাদের যে ইনকোর্স পরীক্ষাগুলো আছে সেটির একটি রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই বিষয়ে এবং ইনকোর্স বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো আপনারা যারা পরীক্ষা দিবেন তাদেরকে এই ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল, কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে আলোচনা করব ইনকোর্স পরীক্ষা সম্পর্কে এবং পরবর্তীতে আলোচনা করব ইনকোর্স পরীক্ষার ডেট সম্পর্কে। তো ইনকোর্স পরীক্ষাটি মূলত ফাইনাল পরীক্ষা না, কিন্তু আগে অনেকে ইনকোর্স পরীক্ষা দেয় নাই, তবে ইনকোর্স পরীক্ষা না দিলেও ফাইনাল পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু এই মুহূর্তে ইনকোর্স পরীক্ষা না দিলে কোনোভাবেই ফাইনাল পরীক্ষা দেওয়া সম্ভব হবে না, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে পারবে না। এখন যদি ফর্ম ফিল আপ করতে হয় তাহলে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইনকোর্সের যেই তারিখটি প্রকাশ করা হয়েছে এটি হচ্ছে একটি সম্ভাব্য তারিখ। তো যেই লম্বা একটি ডেট দেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তো এর ভিতরে থেকে আপনাদের যেই প্রতিষ্ঠানটি আছে অর্থাৎ আপনাদের যেই কলেজটি আছে সেই কলেজ থেকে আপনাদেরকে একটি রুটিন দেওয়া হবে। সেই রুটিন অনুযায়ী আপনাদের ইনকোর্স পরীক্ষা হবে। তো অনেকে আছে যারা চাকরি বাকরি করে, যে কারণে কলেজ থেকে যে রুটিনটি দেওয়া হয় সেই রুটিন অনুযায়ী কিন্তু পরীক্ষা দিতে পারে না, যার কারণে অনেকেই মনে করে যে আমরা যেহেতু পরীক্ষা দিতে পারিনি এখন কি করব। তো আপনারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটি আছে সেই নোটিশের ভিতরে যে কোনো সময় পরীক্ষা দিতে পারবেন, কিন্তু তার জন্য অবশ্যই আপনারা আপনাদের কলেজ কর্তৃপক্ষের নিকট একটি আবেদন দিবেন। সেই আবেদনটি দিলে অবশ্যই আপনাদেরকে পরীক্ষা নেওয়া হবে। তো এটি হচ্ছে খুবই আবেদন সাপেক্ষে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কলেজে একটু বেশি করে সমস্যা করে পরীক্ষা নিতে চায় না, কিন্তু অবশ্যই পরীক্ষা নিবে। আপনারা যখন আবেদন দিবেন তখন কিন্তু আপনাদের পরীক্ষাটি নিবে। তো আপনারা যারা টাইমলি পরীক্ষা দিতে পারেন নাই, অর্থাৎ কলেজের যে রুটিনটি আছে সেই রুটিন অনুযায়ী যখন পরীক্ষা দিতে না পারবেন তখন কিন্তু আপনারা এভাবে পরীক্ষাটি দিয়ে দিতে পারবেন। এভাবে যদি আপনারা পরীক্ষা দেন তাহলে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দিবে এবং আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং অবশ্যই এই বিষয়গুলো আপনাদের সহপাঠী যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, যেন তাদেরও কোনো ধরনের সমস্যা না হয়। কারণ বর্তমান সময়ে বেশিরভাগই শিক্ষার্থী আছে যারা চাকরি বাকরি করে, যার কারণে অনেক সময় টাইমলি পরীক্ষা দিতে পারে না, অর্থাৎ কলেজের টাইমে পরীক্ষা দিতে পারে না। তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো এখন চলুন দেখি যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষাগুলো চলবে এবং পরীক্ষার যে মানবন্টনটি আছে সেটি কিভাবে হবে। 2024 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের একম ইনকোর্স পরীক্ষা অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী 24/1/2026 থেকে 18/2/2026 তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী 1/4/2026 থেকে 23/4/2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনাদের কলেজ থেকে আপনাদেরকে প্রথম ইনকোর্সের জন্য 24/1/2026 থেকে 18/2/2026 এর ভিতর যে কোনো একদিন রুটিন দিবে, যে কোনো এক সময় আপনাদের পরীক্ষা হবে। এবং দ্বিতীয় ইনকোর্সের জন্য 1/4/2026 থেকে 23/4/2026 তারিখের মধ্যে রুটিন দেওয়া হবে। তখন আপনাদেরকে সেই রুটিন অনুযায়ী কলেজ থেকে পরীক্ষা দিয়ে আপনাদের পরীক্ষাটি সম্পন্ন করতে হবে।